বেলঘরিয়ায় শুরু হয়ে গিয়েছে বৈশাখী মেলা। কালকে ছিল শেষ দিন মেলার, তো আমরা মেলায় গিয়েছিলাম। চলুন সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাই আপনাদের। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমাদের মেস। আমরা বেলঘরিয়ায় মেসে থাকি। আমাদের মেসটা বেলঘরিয়া স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। আর আমাদের মেস থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে বৈশাখী মেলা চলছে। এই মেলাটা 15 দিন ধরে চলে। তো আজকে হচ্ছে এই মেলার একদম শেষ দিন। তো আমরা শেষ দিনের দিনেই যেতে চলেছি, কারণ অনুষ্ঠানটা শেষ দিনে বেশ বেশি ভালো হয়। এখন রাত্রি 10:30। 11টা পর্যন্ত মেলা চলবে। একটু দেরি হয়ে গেল, প্রথমে জানতাম না যে আজকেই শেষ দিন। 9টার সময় একজন বলল যে আজকেই শেষ মেলা। সেই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রাস্তা মোটামুটি ফাঁকা, সবাই মেলাতেই আছে এখন। দিয়ে মেলায় প্রবেশ করেছি। এটা মেলায় ঢোকবার রাস্তা। দিয়ে এখানে সবাই দেখছি আগেই পৌঁছে গেছে, কারণ 11টায় তো মেলা শেষ হয়ে যাবে। তো সবাই বেশ সন্ধ্যার পরপরই চলে আসে। আমাদের একটু লেট হলো। তো চলুন সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাই। এখানে গান চলছে। আহ, এটা আজকে শেষ দিন। কোন শিল্পী এসেছে জানি না, শেষে একদম এসেছি আমরা। এখানে সম্পূর্ণ মেলাটা অনেকটা বড় মেলা। তো সম্পূর্ণ মেলা সব দিকে ভিডিও করা যায় না, অসুবিধা হয়। অনেকটা বড় এরিয়া। আর সবচেয়ে বেশি অসুবিধা হয়, আমি তো কোনো বড় ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই যে আমাকে অনেকে চেনে বা আমার ভালো ক্যামেরা নিয়ে ভিডিও করছি। তো ফোনে ভিডিও করি, তো মেয়েরা অনেক থাকে এখানে, প্রায় 80% মেয়েরা আছে। তো অনেক সময় মানে এদের মধ্যে ভিডিও করাটা নিজের একটু কেমন লাগে, একটু লজ্জা বা একটু ভয়, যে কোনো একটা ব্যাপারই হতে পারে। কারণ চারিদিকে অনেক মেয়ে, তার মধ্যে আমি ভিডিও করছি, আর আমি আমাকে কেউ চেনেও না। আর আম, ওই জন্য একটু অসুবিধা হয়, তাও একটু অস্বস্তিতেই ভিডিও বানালাম। এখানে এই বাচ্চাটা দেখছি এখানে বেলুন ফাটাবে এটা দিয়ে। বাকিটা মেলায় বেশিরভাগই সব মেয়েদেরই জিনিসপত্র এখানে। এই জায়গাটা বেশ ভালো লাগলো। এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে। বাকি মেলায় এখানে মেয়েদের জিনিসপত্রই বেশি, কিছু ড্রেসের জায়গা আছে। বাকি বেশিরভাগ ছেলেদের কিছুই নেই বলতে গেলে কেনার। এখানে ডাইনিং টেবিলের একটা সেকশন আছে। বাকি খাওয়া দাওয়াটা ছেলেদের হতে পারে। নাগরদোল্লায় চাপা বা আর কিছু কিছু রাইডস আছে, সেইগুলোই ছেলেরা চাপতে পারে। বাচ্চাদের জন্য আর মেয়েদের জন্যই বেশি জিনিস এখানে। তবে প্রতিটা মেলায় যেটা হয়, মানে আগে যেটা হয়ে আসতো, মেলা মানে কি হতো, যে মেলায় জিনিসপত্রের দামটা কম থাকবে। আর আগেকার দিনে সাধারণত মেলা বসতো কারণ ছোটখাটো দোকান বা এমনি দোকান তো মানুষের ছিল না। প্রত্যেকটা গ্রামে মেলা বসলে বা 2-3টে গ্রাম পরে মেলা বসলে সেখানে গিয়ে গ্রামের মেয়েরা অনেক তাদের প্রয়োজনীয় জিনিস কিনতো। ও অনেকে নতুন নতুন জিনিসপত্র খাওয়া দাওয়া করতে পারতো। তো এখানে মেলার জিনিসের দাম এত বেশি, মানে বাইরে রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্টের চেয়ে মনে হয় কমই থাকে, মানে এত বেশি দাম। ওই জন্য আর আমরা মেসের ছেলে একটু অসুবিধাই হয় এত টাকা বেশি খরচ করে খেতে। তো ওই জন্য আমরা মেসেই খাওয়া দাওয়া করে এলাম। সেরকম কিছু খাওয়া হয়নি এখানে। জিনিসের দাম এখানে অনেক বেশি থাকে। শুধু খাওয়া দাওয়ার জিনিস বলেই না, মেলায় অন্য যে জিনিসগুলো কিনতে পাওয়া যায়, সেই সব কিছুর জিনিসই বেশি থাকে। শুধু 10 টাকা, 25 টাকা, 15 টাকার যে জিনিসগুলো আছে ওইটা বাদে। তো সেই জন্য মেলায় কিছু কেনাও হয় না। তো এই মেলাটা প্রত্যেক বছরই হয়। এইবার হলো একদম বৈশাখ মাসের শেষের দিকে। বৈশাখ মাসের সাধারণত প্রথমের দিকে শুরু হয়। তো এইবার তো এখানে মানে ভোটের একটা ব্যাপার ছিল। এখানে তো সাধারণত মদনদার এরিয়া এখানকার ইয়ে। তো তারাই প্রত্যেকবার দায়িত্বে থাকে টিএমসি থেকে। তো এবার একটু রাজনৈতিক সমস্যার জন্য মেলাটা বসতে দেরি হয়েছিল। তবে মেলাটা বেশ ভালোই হলো। আজকে শেষের দিনে যাওয়া হলো। আমরা বেশিরভাগ শেষের দিন যাই আর প্রথম দিন যাই। শেষের দিন একটু অনুষ্ঠানটা ভালো হয়। এর আগের বার এসেছিল পৌশালী, যিনি গান করেন বেশ সুন্দর, শান্তিনিকেতনে বাড়ি। উম এরকম অনেকে আরো ভালো ভালো শিল্পী এখানে আসে। এইবার তেমন কেউ দেখলাম না, হয়তো ফেমাস কেউ আসেনি এইবার। আ এই মাঠটা সারা বছর ফাঁকাই থাকে। এই মাঠটার নামই হয়ে গেছে বৈশাখী মাঠ, বৈশাখী মেলার জন্য। এখানে আমরা শীতের সময় ক্রিকেট খেলতে আসি, ফুটবল খেলা হয়। গরমেও হয়, তবে মানুষ অনেক কম আসে। এমনি সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করতে আসে। যখন ডব্লিউপি কনস্টেবল বা এসআই এইসবের বা ডিফেন্সের কোনো এক্সাম থাকে, তখন মেসের ছেলেরা এখানে এসে রান প্র্যাকটিস করে। অনেকটা ভালোই লাগে বেশ জায়গাটা।
এই জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যখন মেলা বসে তখন। এই ১৫ দিন চারিদিকে ভীষণ আলোকসজ্জায় সজ্জিত থাকে। ভীষণ ভালো লাগে দেখতে। আমরাও আসি। বেশ সুন্দর পরিবেশ একটা। প্রত্যেক বছর বৈশাখ মাসে সকলেই অপেক্ষা করে এখানে যে বৈশাখী মেলার। বৈশাখী মেলা হতে দেরি হচ্ছিল বলেই আমাদের মনে হচ্ছিল কি ব্যাপার এত দেরি হচ্ছে, এখনো হচ্ছে না। আমাদের মনে বেশ অন্তরে একটা জায়গা আছে এই বৈশাখী মেলার। আর আমরা বেলঘরিয়ায় মেসে যারা থাকি তাদের কাছে এই মেলাটা বেশ অনেকটা প্রিয়। এখানে মেসের ছেলেরা সকলেই ছেলেমেয়েরা আসেই প্রত্যেক বছর এটার জন্য অপেক্ষা করে। বেশ ভালো লাগে। জায়গাগুলো বেশ ফাঁকাই দেখছি। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, বাচ্চারা নেই। তো সেইজন্য এগুলো বেশ ফাঁকাই। আমি তো একটু সেরকমভাবে একদম ওপেন মানে খুব ভালোভাবে ভিডিও করতে পারি না। মানে অনেকটা একটু কেমন লাগছিল, অস্বস্তি হচ্ছিল। মেয়েরা ভিডিও করলে কোনো অতটা অসুবিধা হয় না, ছেলেদের একটু সমস্যা হয়।